আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথস ইন। দেখো, আজকে আমরা সমাকল যে পদ্ধতি আছে, আগের ভিডিওতে আমরা অনির্দিষ্ট সমাকল শেষ করেছি। আজকে আমরা যেটা করব, সমাকলনের পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতি। এখানে কি বলছে, পরিবর্ত বা প্রতিস্থাপন, যার ইংরেজি নাম হচ্ছে প্রতিস্থাপন, যার ইংরেজি বলছে এখানে সাবস্টিটিউট। অ্যাকচুয়াল সাবস্টিটিউট মানে অভিধানগত মানে যা আছে সাবস্টিটিউট মানে মানে কিছুর পরিবর্তে কিছু বসিয়ে ইন্টিগ্রেশনটা করতে হবে। যেমন ধরা যাক এখানে ওয়াই সমান এফ এক্স একটা ফাংশনের ইন্টিগ্রেশন দেওয়া আছে। কেমন, এবার এই যে এটা এক্স এর ফাংশন, হয়তো কোথাও বসাতে হতে পারে এক্স সমান ই টু দি পাওয়ার এক্স, বা হয়তো কোথাও বসাতে হতে পারে এক্স সমান হচ্ছে ট্যান এক্স, বা হয়তো কোথাও ট্যান, এগুলো আলাদা একটা প্যারামিটার বা চলরাশি জেড দিয়ে নাও। আচ্ছা, বা এক্স সমান বসাতে হতে পারে তোমার হচ্ছে কি বলবো, এরকম নানা রকমের কিছু সাবস্টিটিউশন হয়তো বসাতে হতে পারে। এক্স এর জায়গাতে নিয়ে বসিয়ে দেখা যাবে ইন্টিগ্রেশনটা হয়ে যাচ্ছে, কিন্তু সরাসরি এর ইন্টিগ্রেশন করতে গেলে হয়তো বেশিরভাগ ক্ষেত্রে হবে না, বা হলেও হয়তো অনেক কষ্ট করে হবে। সেই জায়গাগুলো, সেই ধরনের ইন্টিগ্রেশনগুলোর জন্য এই মেথড অফ সাবস্টিটিউশন, এটাকে বলা হচ্ছে মেথড অফ সাবস্টিটিউশন বা পরিবর্ত পদ্ধতি। সেই পদ্ধতিতে আমরা ইন্টিগ্রেশনগুলো করব। কেমন, এই পদ্ধতিতে দেখো, এই পদ্ধতিতে অ্যাকচুয়াল ফর্মুলা কিন্তু আগের যে অনির্দিষ্ট সমাকলের যে ফর্মুলাগুলো ছিল সেই ফর্মুলাগুলো দিয়ে এই ইন্টিগ্রেশনগুলো হবে, কিন্তু শুধুমাত্র এখানে চারটি ফর্মুলা, মূলত বিশেষত চারটি ফর্মুলা বাড়তে এখানে লাগবে। তার মধ্যে এক নম্বর হচ্ছে ইন্টিগ্রেশন। এখানে এক নম্বরে যেটা লাগবে, ইন্টিগ্রেশন tan x dx। আমরা tan x এর ডেরিভেশন করেছি, কিন্তু tan x এর ইন্টিগ্রেশন এখন অবধি করিনি। এবার tan x এর ইন্টিগ্রেশনের যে ফর্মুলাটা আছে সেটা হচ্ছে log of sec x। বইয়ে যত সম্ভব mod x দিয়ে আছে, তোমরা mod x দিয়েও করতে পারো। অ্যাকচুয়াল mod x দিয়েও উত্তরটা ঠিক বা ব্যবহার হয়, বা অনেক ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে mod x ব্যবহার না করে প্লেন এইভাবে উইদিন ব্র্যাকেটও ব্যবহার করা যেতে পারে বা করা হয়। দেখো, সিমিলারলি এটা যদি cot x করি, তাহলে মানে নর্মালি যেটা দেখে মনে হচ্ছে এটা হওয়ার কথা log of cosec x, কিন্তু দেখবে সি গুলোর ক্ষেত্রে যে ফর্মুলাগুলো আছে না, বিশেষ করে ইন্টিগ্রেশন বা ডেরিভেশনের ক্ষেত্রে, দেখবে সি গুলোর ক্ষেত্রে কস, কট, কোসেক, এই ধরনের যে জিনিসগুলো আছে সেগুলো তোমরা একটু খেয়াল, এটা কোনো বাঁধা ধরা নিয়ম নয়, এটা আমার চোখে যেটুকু ঠিকেছে আমি শুধুমাত্র সেইটুকু বলছি। সেটা হচ্ছে সি যেগুলো আছে বেশিরভাগ ক্ষেত্রে মাইনাস ব্যবহার করা হয়, বা একটা অড টাইপের জিনিস ব্যবহার করা হয়। যেমন এখানে কটেক্স, কটেক্সের যে ইন্টিগ্রেশনটা হবে সেটা অ্যাকচুয়াল মাইনাস লগ অফ সাইন এক্স, লগ অফ কোসেক এক্স হতো, মাইনাস লগ অফ কোসেক এক্স হতো। তোমরা ফর্মুলা ইউজ করে বা মেথড ইউজ করে, যেটা মানে সংজ্ঞা থেকে বা যেভাবে নির্ণয় করা হয় বইয়ে হয়তো আছে বোধহয়, সেখান থেকে ব্যবহার করে দেখবে যে কোসেক এক্স এর এখানে একটা মাইনাস ব্যবহার করবে, সেই মাইনাসের জন্য কোসেকটা এখানে হয়ে যাবে অ্যাকচুয়াল সাইন এক্স, কোসেকটা হয়ে যাবে সাইন এক্স। কেমন, আর একটা ফর্মুলা, এখানে আর দুটো ফর্মুলা লাগে, লগ অফ সেক এক্স ডিএক্স। লগ অফ সেক এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন অফ সেক এক্স ডিএক্স এর ফর্মুলা হচ্ছে এটা লগ অফ সেক এক্স প্লাস হচ্ছে ট্যান এক্স, ট্যান এক্স প্লাস হচ্ছে সি। কেমন, 4 নম্বর হচ্ছে ইন্টিগ্রেশন কোসেক এক্স ডিএক্স। এটাকে করা যেতে পারে তোমার, লগ অফ কোসেক এক্স মাইনাস হচ্ছে কট এক্স। কেমন, এই চারটি ফর্মুলা মূলত আমাদের কাজে লাগবে। এবার এদের শর্ট ফর্ম তোমাদের বইয়ে দেওয়া আছে, সেগুলো সচরাচর ব্যবহার হয় না, হয়তো দু একটা অঙ্কের ক্ষেত্রে ব্যবহার হয়, সে যখন অঙ্ক আসবে তখন দেখা যাবে। আপাতত এই ফর্মুলা, এই চারটে ফর্মুলা নিয়ে আমরা অঙ্কে নামবো। দেখাই যাক প্রথম অঙ্ক কিভাবে কি আছে। দেখো, এখানে অতি সংক্ষিপ্ত একেরটা বলছি, এখানে অতি সংক্ষিপ্ত একেরটা কি আছে, একেরটা যেটা বলছে যে ইন্টিগ্রেশন অফ
এই দাগটা যে কেন পড়ে, এক্স স্কোয়ার ইন্টু কস এক্স এর কিউব ইন্টু ডিএক্স। যথারীতি আমরা এখানে লিখব যে ধরি এক্স এর কিউব ইকুয়ালস টু জেড, যেটা আমি বলছিলাম মেথড অফ সাবস্টিটিউশন অর্থাৎ পরিবর্তন, যে এটাকে আমি কিছু শর্ট ফর্মে নিয়ে গিয়ে করব। যেমন এটা ধরলাম, যথারীতি উভয় দিকে যদি ডেরিভেশন করি তাহলে 3x স্কোয়ার ইন্টু ডিএক্স সমান হয়ে যায় ডিজেড। কেমন? তাহলে আমি টোটাল জিনিসটাকে এইভাবে চেঞ্জ করবো। দেখো এবার এখান থেকে এক্স স্কোয়ার ডিএক্স, আচ্ছা এটাকে তোমরা অ্যাকচুয়াল ওয়াই সমান লিখতে পারো। আচ্ছা এক্স স্কোয়ার ডিএক্স সমান হচ্ছে 1/3 ইন্টু ডিজেড। এবার আমি এখান থেকে ওয়াইটাকে চেঞ্জ করব, ওয়াইটাকে কীভাবে কি মানে জেডে কনভার্ট করব। দেখো এক্স স্কোয়ার আর ডিএক্স মিলে হচ্ছে 1/3 ডিজেড, সেটা আমি 1/3টার সামনে লিখলাম। আর এইটাকে লিখবো আমি জাস্ট কস জেড ইন্টু ডিজেড। এবার কস এক্স হচ্ছে কার ডেরিভেশন, না সাইন এক্স এর ডেরিভেশন হচ্ছে কস এক্স, তাহলে অ্যাকচুয়ালি এর ইন্টিগ্রেশনে হবে সাইন জেড প্লাস সি, এখানে সিটা হচ্ছে একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। যথারীতি আমরা জেডের জায়গায় কি ব্যবহার করব, সাইন অফ এক্স এর কিউব প্লাস হচ্ছে সি। কেমন? তাহলে দেখো এখানে এক্স এর ফাংশন এলো, কিন্তু মাঝের যে কাজ কারবারগুলো সেগুলো আমরা জেড দিয়ে সহজে করে নিয়েছি। নচেত এটা অন্যভাবে হয়তো অন্য কোনোভাবে করা গেলেও যেতে পারতো, কিন্তু এখানে মেথড অফ সাবস্টিটিউশনে জিনিসটা সবচেয়ে সহজ এবং ভালো হবে, তার জন্য আমি এইভাবেই বললাম। এরপর দুইয়ের অঙ্কটা দেখো, দুইয়েরটা যেটা আছে, দুইয়েরটা কি আছে, ইন্টিগ্রেশন অফ 2 মাইনাস 3x হোল টু দি পাওয়ার 7 ইন্টু ডিএক্স। আচ্ছা তাহলে যথারীতি এখানে আমি যেটা করব 2 মাইনাস 3x এইটার সমান আমি জেড ধরবো, তাতে করে মাইনাস 3 ইন্টু ডিএক্স। আচ্ছা আগের অঙ্কটা আমি এখানে ডিএক্স কি, হ্যাঁ ধরা আছে, ঠিক আছে। তো এখানে 3 ইন্টু ডিএক্স সমান আমি এটা ডিজেড ব্যবহার করবো। কেমন? তাহলে অ্যাকচুয়াল ডিএক্স সমান হচ্ছে মাইনাস 1/3 ডিজেড হলো। এবার এটাকে যদি আমি ওয়াই ধরি তাহলে এখানে অতএব দিয়ে আমি ওয়াই সমান লিখতে পারি, দেখো অ্যাকচুয়াল জেড টু দি পাওয়ার 7 তার ইন্টিগ্রেশন মাইনাস 1/3টাকে আমি একবারে বাইরে রাখছি এবং ডিজেড। দেখো তো এটা মোটামুটি ঠিকঠাক আছে নাকি, আমার মনে হচ্ছে ঠিক আছে। তো জেড টু দি পাওয়ার 7-এর ইন্টিগ্রেশন কি হয়, অ্যাকচুয়াল জেড টু দি পাওয়ার 8/8 মাইনাস 1/3 যেমন আছে রইলো প্লাস এখানে সি যেমন আছে রইলো। ওভারঅল এটা হচ্ছে মাইনাস 1/24, জেড মানে হচ্ছে 2 মাইনাস 3x হোল টু দি পাওয়ার 7 প্লাস হচ্ছে সি এর ইন্টিগ্রেশন বা সমাকলন। ঠিক আছে, এবার দেখো তিনেরটা যেটা আছে, তিনেরটা কি আছে এখানে, তিনেরটা কি আছে, তিনেরটা যেটা আছে হচ্ছে ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এ প্লাস বিএক্স, তাই তো? যথারীতি একইভাবে আমরা এখানে, আচ্ছা এই সাবস্টিটিউশনগুলো আমি একটু পাশে করছি, হ্যাঁ তাহলে এখানে করতে সুবিধা হবে। সাবস্টিটিউশনগুলো আমি একটু পাশে করছি, যে ধরি ধরি এই দাগগুলো যে কেন পড়ছে কিছুতেই বোঝা যায় না। 1 প্লাস হচ্ছে বিএক্স, এইটা সমান আমি জেড ধরবো, 0 প্লাস বি ইন্টু ডিএক্স সমান হচ্ছে ডিজেড। কেমন? এবার এখান থেকে দেখো ইন্টিগ্রেশনটাকে যদি আমি একবারে করি তাহলে অ্যাকচুয়াল 1/b, আচ্ছা নিচেরটা জেড ধরেছি তাহলে হচ্ছে ডিজেড বাই হচ্ছে জেড। ঠিক আছে, কেমন? এটা 1/b লগ জেড প্লাস হচ্ছে সি ইকুয়ালস টু 1/b লগ অফ এ প্লাস বিএক্স প্লাস হচ্ছে সি। কেমন? এরপরে দেখো, আচ্ছা আমি অ্যান্সারগুলো একটু চেক করে নিই। ঠিক আছে, ঠিক আছে, তো আশা করি সব ঠিকই থাকবে। আমি সব অঙ্ক চেক করবো না, দুটো একটা মন হচ্ছে বলে চেক করছি। দেখো এটা হচ্ছে, এরপর চারেরটা কি করে করব, চারেরটা যেটা বলছে
4-এর 1 না 4 4 4-এর 1 কেমন, 4-এর 1-এরটা যেটা বলছে, 1-এরটা যেটা বলছে যে ইন্টিগ্রেশন অফ 2x সাইন অফ এক্স স্কোয়ার y ইকুয়ালস টু 2x ইন্টু সাইন অফ এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু ডিএক্স। কেমন, দেখো এখানে সাবস্টিটিউশন যথারীতি একইভাবে করব। সেটা হচ্ছে এখানে আমরা ধরবো যে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 1 ইকুয়ালস টু জেড, তাহলে 2x dx ইকুয়ালস টু dz। তাহলে এটা আমি করতে পারি, 2x dx অলরেডি আছে, তাহলে এখান থেকে আমি যেটা করতে পারি হচ্ছে সাইন জেড ইন্টু ডিজেড। কেমন, এটা যথারীতি মাইনাস কস জেড প্লাস হচ্ছে সি, দ্যাট ইজ মাইনাস কস অফ এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু আচ্ছা প্লাস সি। কেমন, এটা হলো। এরপরে 4-এর 2, 4-এর 2 কীভাবে করব, 4-এর 2-এরটা যেভাবে করব দেখো, 4-এর 2 হচ্ছে ইন্টিগ্রেশন অফ ওয়াই ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ সেক স্কোয়ার অফ 7 মাইনাস 4x dx। কেমন, যথারীতি এটাকে আমি লিখতে পারি, এখানে দেখো যেটা ধরবো আমরা সেটা হচ্ছে 7 মাইনাস 4x ইকুয়ালস টু জেড, যথারীতি মাইনাস 4 ইন্টু ডিএক্স ওয়ান হচ্ছে ডিজেড। কেমন, এটাকে আমি করতে পারি সেক স্কোয়ার জেড ডিএক্স এর জন্য মাইনাস 1/4 এদিকে নিয়ে আসা হলো, তাহলে ডিজেড। এটাকে কি করা যেতে পারে, দেখো ট্যান এক্স এর ডেরিভেশন হচ্ছে সেক স্কোয়ার এক্স, তাহলে এটাকে তো সহজেই করা যেতে পারে। অ্যাকচুয়াল হচ্ছে ট্যান জেড প্লাস হচ্ছে সি, ওভারঅল এটা হচ্ছে মাইনাস 1/4 ট্যান অফ 7 মাইনাস 4x প্লাস সি, যেখানে সি ইকুয়ালস টু ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। ঠিক আছে, এবার দেখো 5-এরটা কীভাবে করবো, 5-এরটা যেটা বলেছে ইন্টিগ্রেশন অফ দ্যাট ইজ ওয়াই ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ সাইন 3 মাইনাস 4x ইন্টু হচ্ছে ডিএক্স। এটা যথারীতি ওই সাইনের একটা কি করলাম আমি, যাই হোক ওই 4-এর 1-এর মতো করে চিন্তা ভাবনা করা যেতে পারে। এখানে করা যাক, ধরি এখানে 3 মাইনাস 4x ইকুয়ালস টু জেড, যাতে করে মাইনাস 4 ইন্টু ডিএক্স ওয়ান হচ্ছে ডিজেড। এটাকে লেখা যেতে পারে মাইনাস 1/4 সাইন জেড ডিজেড, যথারীতি মাইনাস 1/4 কস জেড, কস জেডটা এখানে মাইনাস আসবে যার জন্য এটা প্লাস হয়ে যাবে, প্লাস হচ্ছে সি। কেমন, তাহলে এটাকে যদি আমি এক্সটা থ্রি মানে জেডের ভ্যালুটা বসিয়ে এটা যেটা লিখতে পারি সমান হচ্ছে 3 মাইনাস 4x প্লাস হচ্ছে সি। দেখো মধ্য কথা হলো যে অঙ্কটা আছে সেটা ওইখানে ওই ফাংশনটা যেটা আছে সেটাকে আমি জেড ধরবো। কেমন, যেখানে জেড ধরে ইন্টিগ্রেশন টোটালি করে নেওয়া, সরলীকরণ করে নেওয়ার পর লাস্টে আমি আবার জেডটাকে এক্স দিয়ে রিপ্লেস করে দেবো। এটাই হচ্ছে আমার পরিবর্তন বা সাবস্টিটিউশন। এবারে দেখো 6-এর অঙ্কটা, 6-এরটা যেটা আছে ওই একইভাবে ওয়াই ইকুয়ালস টু কস স্কোয়ার অফ 2x প্লাস 3 ইন্টু হচ্ছে ডিএক্স, যথারীতি এখানে 2x প্লাস 3 ইকুয়ালস টু আমরা জেড ধরবো, যাতে করে ডিএক্স ওয়ান হচ্ছে 1/2 ইন্টু ডিজেড আসবে। কেমন, যথারীতি এটা 1-2 এলো কস স্কোয়ার অফ জেড ইন্টু ডিজেড। এক কাজ করো এখানে 2 করো, যার জন্য এটা এখানে একটা 1-2 করো, যথারীতি 1/4 ইন্টিগ্রেশন অফ 1 প্লাস হচ্ছে কস 2z ডিজেড। কেমন, এটা 2 আসবে একটা। তো যাই হোক, এরপরে যেটা হবে এরপরের লাইনে সেটা হচ্ছে সমান 1/4 রইল প্রথমটার ইন্টিগ্রেশন জাস্ট জেড, আর এটা হচ্ছে তোমার সাইন 2z বাই হচ্ছে 2 প্লাস হচ্ছে সি হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। কেমন, 1/4 রইল, জেডের ভ্যালু কত, এখানে জেডের ভ্যালু আমি কি ধরেছি 2x প্লাস 3, তাহলে যথারীতি এখানে 2x প্লাস 3 হলো
এটা হচ্ছে হাফ ইন্টু সাইন অফ 4x, জাস্ট 4x, কারণ এখানে 2z আছে, প্লাস হচ্ছে 6, টোটালটা উইদিন দিয়ে হচ্ছে লাস্ট একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট c। ঠিক আছে, বেশ। এরপরে দেখুন, আচ্ছা, এর পরের ভিডিওতে আমরা 7 দাগ থেকে করব। আজকে এ অবধিই থাক। তো আমার ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে দিও, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ওকে, থ্যাংক ইউ, ভালো থেকো সবাই।